আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এইচএসসি 25 যারা আছো তারা হচ্ছে মোটামুটি একটা সার্টেন পিরিয়ড হচ্ছে কলেজ লাইফের পার করে চলে আসছো। এখন তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে চলে আসছো, অ্যান্ড সেকেন্ড ইয়ারের পরে আসলে খুব একটা বেশি সময় নাই। সো এইচএসসি 24 ব্যাচের হচ্ছে পরীক্ষা হচ্ছে সামনে 30শে জুন। তার মানে বলা যায় যে প্রায় এক বছর পরে 30শে জুন তোমাদের হয়তো পরীক্ষা হয়ে যেতে পারে। সো ওই টার্গেট নিয়ে আসলে আমরা পড়াশোনা করবো। সো বলা যায় যে এখন তোমরা কিন্তু কলেজ লাইফটাকে মোটামুটি অত ভালো করে দেখো নাই, তাও বলা যায় যে এখন কিন্তু পড়াশোনাগুলোকে একটু গোছানো উচিত। যদি না গোছাও তাহলে দেখবা যে হচ্ছে এইচএসসিতে তো ভালো করতে পারবা নাই, এর পাশাপাশি তোমরা কলেজ অ্যাডমিশনেও কিন্তু দেখবা ধরা খেয়ে যাবা। ঠিক আছে, সো এটার জন্য হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের এখন পড়াশোনা গোছানো আছে কি আছে না, সেটা বড় ব্যাপার না। এখন কিভাবে গোছাবা, এখন থেকে কিভাবে তুমি ওভারকাম করতে পারবা, কিংবা তোমার পড়াশোনা যদি গোছায় থাকে তাহলে তুমি কিভাবে আগাবা, সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো সাথে থাকবো আমি, মাহবুবুর রহমান জিপ্রান। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে, আর আমার ব্যাচ ছিল হচ্ছে 20। ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই। সো হচ্ছে আমি এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট আকারে লিখে রাখছি যে আসলে আমাদের কোন কোন পয়েন্ট গুলো আসলে ফলো করা উচিত। সো আমি ফার্স্ট যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করা উচিত। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস জিনিসটা আসলে কি? অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে তুমি অ্যানালাইসিস করবে যে তোমার পড়াশোনা আসলে কতটুকু গেছে। ঠিক আছে, সো এখানে আসলে অনেকগুলো পার্ট হইতে পারে। সো একটা পার্ট হইতে পারে যে আসলে তোমার পড়াশোনার প্রোগ্রেসটা কতটুকু। এখন চিন্তা করো তোমার পড়াশোনার প্রোগ্রেস আসলে কতটুকু হওয়া উচিত। এখন আমরা যদি চিন্তা করি তোমরা এখন সেকেন্ড ইয়ারে উঠছো বা সেকেন্ড ইয়ারের একটু সামনে আগাইছো, তাহলে বলা যায় যে তোমাদের আসলে 50% কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। মানে তোমাদের সিলেবাসের 50%, মানে ধরো হচ্ছে আমি যদি ফিজিক্সের কথা চিন্তা করি, ফিজিক্সের ফার্স্ট পেপার কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। আর কোনো যদি কলেজে যদি দুইটা একসাথে ধরে তাহলে বলা যায় যে প্রথমটার 50% আর হচ্ছে সেকেন্ডের 50% কিন্তু হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো ওইটা আসলে পুরোপুরি তো হওয়ার কথাটা, কারণ হচ্ছে মোটামুটি প্রথম কলেজ লাইফ পড়তেছে, বড় একটা ধাক্কা খাইছো যে স্কুলের লাইফে যে পড়াশোনা প্লাস কলেজ লাইফে পড়াশোনা কিন্তু হিউজ ডিফারেন্স। সো এটা একটা ধাক্কা খাইছো। সো ওইটার কারণে ধরো হচ্ছে অ্যাটলিস্ট 40% যাতে তোমাদের হয়, 40% হলে মোটামুটি বলা যায় যে আসলে তুমি কি একটা ভালো পজিশনে আসো। এছাড়াও তোমাকে আসলে তোমার পড়াশোনার প্রোগ্রেস কতটুকু সেটা আসলে জানতে সহায়তা করবে তোমার এক্সাম। ঠিক আছে, এখন চিন্তা করো যে মানে অ্যানালাইসিসটা আসলে কেন দরকার। অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি দরকার এই কারণে যে আসলে তুমি কিন্তু আসলে বুঝতে পারবা না, যে নর্মালি কিন্তু বোঝা যায় না যে আসলে তোমার পজিশনটা কেমন। যেমন আমি যদি আমার কথা চিন্তা করি, আমি আসলে স্কুলে হচ্ছে সামনের দিকে স্টুডেন্ট ছিলাম, একটা সেকশনে ফার্স্ট বই ছিলাম। আমার স্কুল ছিল হচ্ছে কুমিল্লা জেলা স্কুল আর কি। সো কুমিল্লা জেলা স্কুল আসলে কুমিল্লার মধ্যে সবচেয়ে ভালো স্কুল। তো এখানে একটা সেকশনে ফার্স্ট বই হওয়া মানে আসলে অনেক কিছু। তখন এখনও মানে অ্যাটলিস্ট তখন আমার কাছে মনে হইতো যে আমি যদি কলেজে যাইতাম বা হচ্ছে পুরো বাংলাদেশ দিয়ে যদি পরীক্ষা হইতো তাহলে মোটামুটি আমি 50-এর ভিতর তো থাকবই। বাট আমি যখন কলেজে যাই, আমার কলেজ ছিল হচ্ছে নর্ডেম কলেজ। সো আমি হচ্ছে বলে রাখি, আমি হচ্ছে এনডিসি 20, আর হচ্ছে আমার গ্রুপ নাম্বার ছিল হচ্ছে, যারা হচ্ছে নর্ডেম কলেজে আসো তারা কাইন্ডলি হচ্ছে চাইলে কমেন্ট করে জানাতে পারো যে তাদের গ্রুপ নাম্বারটা কত আর কি। সো আমার গ্রুপ ছিল হচ্ছে 12। ওকে, সো আমি যখন নর্ডেম কলেজে যাই, নর্ডেম কলেজে যখন প্রথম টার্ম ফাইনাল দিই বা ফার্স্ট টার্মের হচ্ছে আমার পজিশন ছিল বা র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে আমাদের 141। ঠিক আছে, সো ওইটা আসলে আমার একটা প্রথম ধাক্কা, কারণ হচ্ছে আমি যারা ওভার কনফিডেন্সে ভুগতেছিলাম যে আসলে আমি অ্যাটলিস্ট পুরো যদি মানে পুরা বাংলাদেশে যদি পরীক্ষা হয় অ্যাটলিস্ট তো 50-এর ভিতর তো থাকবেই। বাট আমি দেখছি যে হচ্ছে আমি 141তম হয়েছি, মানে হচ্ছে 100-র বাইরে চলে গেছি। অ্যান্ড ওইটা 141 বলতে পুরোটাই যে আমি একা একা পরীক্ষা দিচ্ছি এমন না, নর্ডেমে দেখাদেখি করা যায় না, তাও মোটামুটি আমি দেখাদেখি করছিলাম আর কি। সো ওইখান থেকে আমি একটা ধাক্কা খাইছি যে আমার আসলে পজিশনটা খুব একটা ভালো না, আসলে আমার পড়াশোনার প্রতি আরেকটু বেশি ফোকাস করা উচিত। সো আমার কাছে এটাই মনে হয় যে অ্যানালাইসিসটা কেন দরকার, কারণ হচ্ছে তুমি হয়তো ওভার কনফিডেন্সে ভুগতে পারো, কিংবা হচ্ছে তুমি ল্যাক অফ কনফিডেন্সে ভুগতে পারো। ঠিক আছে, তোমার আসলে নিজের পজিশনটাকে একটু বোঝা উচিত যে আসলে তুমি কোন পজিশনে আসো। তো সেটার জন্য তুমি এক্সাম দিতে পারো। ঠিক আছে, সো এখন দেখো তুমি একটা নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট একটা এলাকায় এক্সাম দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। সো আমরা বলতেছি না যে আমাদের কোর্সেই ভর্তি হইতে হবে কিংবা আমাদের প্ল্যাটফর্মেই পরীক্ষা দিতে হবে। হাজার হাজার পরীক্ষা দেওয়ার সাইট আছে, ওইখানে যে তুমি তোমার পজিশনটা দেখতে পারো। ঠিক আছে, পরীক্ষা দিয়ে পজিশনটা দেখলা অ্যান্ড বুঝতে পারলা যে আসলে তোমার কতটুকু প্রোগ্রেস আছে, তুমি কতটুকু আগানো উচিত বা কতটুকু পিছায় আসো আর কি। আচ্ছা, সো এই অ্যানালাইসিসটা করার পরে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে চেঞ্জেস ইফ ইউ নিড। তোমাকে আসলে চেঞ্জেস আনতে হবে। ঠিক আছে, এখন চেঞ্জেস আনা হচ্ছে তুমি হয়তোবা নিজের পড়াশোনার স্টাইলে চেঞ্জেস আনতে পারো। সেটার জন্য আসলে হয়তোবা একটা পার্টিকুলার ভিডিও বানানো যাবে। সো তোমার পড়াশোনার স্টাইলে চেঞ্জ আনতে পারো। আরেকটা আনতে পারো হচ্ছে দেখবা তোমরা হচ্ছে এখনো কিন্তু অনেকেই প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে গেছো, অনলাইনে বা অফলাইনে। বেশিরভাগই আমি জানি যে অফলাইনে ভর্তি হবা। সো অফলাইনে বিভিন্ন স্যারের কাছে পড়তেছো। ঠিক আছে, সো ওই স্যার কি ভালো পড়াচ্ছে কি পড়াচ্ছে না, ওই স্যারের পড়াশোনা
ওই স্যারের কাছে পড়ে তুমি কতটুকু আগাচ্ছ সেই জিনিসটা একটু আসলে তোমার খেয়াল করা উচিত। যদি তোমার মনে হয় যে তুমি ওই স্যারের কাছে পড়ে ভালো করে বুঝতেছো হয়তো বা, কিন্তু হচ্ছে ভালো করে মানে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারতেছো না, তাহলে তোমার কাছে তোমার যদি মনে হয় তাহলে স্যারটা হচ্ছে চেঞ্জ করা উচিত বা প্রাইভেট বেসটা চেঞ্জ করা উচিত। ইভেন অনেকে এমনও করে যে আসলে তুমি অফলাইন থেকে সুইচ করে অনলাইনেও চলে আসে, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা করতে পারো। যেমন আমি যদি আমার কথা বলি, আমি ভেক্টর চ্যাপ্টার যেটা ভেক্টর মানে কলেজ লাইফে যখন উঠলাম তখন ভেক্টর চ্যাপ্টারটা দেখলাম। ভেক্টর চ্যাপ্টারে আসলে মোটামুটি আমি এখন পর্যন্ত প্রায় 4টা স্যারের কাছে পড়ছিলাম, ঠিক আছে। সো ফার্স্টে আমি যখন মানে কুমিল্লায় ছিলাম, মানে যখন আমি নর্ডেমের জন্য প্রিপারেশনে ছিলাম, তখন কলেজ লাইফেই মানে কুমিল্লাতে থাকাকালীনই হচ্ছে আমরা 3টা স্যারের কাছে পড়ছি, বুঝছো। তো 3টা স্যারের কাছে পড়াকালীন প্রথম স্যার গেলাম, খুব একটা ভালো পড়ায় নেই, ওই যে রিডিং পড়ানোর মতো আর কি, যা সূত্র মুখস্থ করানোর মতো। এরপরে হচ্ছে দ্বিতীয় স্যারের কাছে গেলাম, তৃতীয় স্যারের কাছে কোনো মানে ভালো কোনো একটা ফিডব্যাক পাইনি আর কি। এরপরে আমি হচ্ছে যখন কলেজ লাইফে আসছি, নর্ডেম কলেজে ভর্তি হলাম। নর্ডেম কলেজের স্যাররা তো খুবই ভালো পড়ায়। এরপরে এর পাশাপাশি হচ্ছে আমি একটা ভাইয়ের কাছে পড়তাম, বুয়েটের একটা ভাইয়া, তুষার ভাইয়া নাম আর কি। সো ওনার কাছে পড়তাম, উনি খুব বেসিক ধরে খুব ভালো করে পড়াইতেন। আমি বুঝলাম যে আসলে ওনার কাছে পড়লে মোটামুটি আমার বেসিক ক্লিয়ার করা যাবে আর কি। সো ওইখান থেকে আসলে বুঝতে হবে যে আসলে তুমি কোন স্যারের কাছে পড়বা সেটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। ওই স্যার যতই ভালো পড়াক না কেন, তুমি যদি ওই স্যারের পড়াশোনাগুলোকে তুমি যদি পরীক্ষায় যদি ফুটে তুলতে না পারো, বা ওই স্যারের পড়াশোনা বুঝে যদি তুমি বেসিক ক্লিয়ার না করতে পারো, তাহলে কিন্তু ওই স্যারের আসলে কাছে পড়ে আসলে কোনো লাভ নেই আর কি। সো এটা তোমার সাব চেঞ্জ করা লাগতে পারে, হয়তো বা তোমার হচ্ছে স্ট্র্যাটেজি যেটা আছে, পড়াশোনার যে স্ট্র্যাটেজি, কখন পড়াশোনা করো কিংবা হচ্ছে কীভাবে পড়াশোনা করো, কাদের সাথে একসাথে বসে পড়াশোনা করো, সেই জিনিসগুলো একটু মানে সেটেল করা উচিত আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষা ভীতি কমানো। দেখো তোমাদের আসলে বুঝেই বললাম যে আসলে সামনের হয়তো বা 1 বছর আছে হাতে, 1 বছরের কম থাকতে পারে, বেশি থাকতে পারে আর কি। সো ওইরকম মোটামুটি টাইমে তোমার আসলে দেখবা হচ্ছে লাস্টের দিকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে। লাস্টের দিকে দেখবা হচ্ছে অনেক কোচিং সেন্টার তোমার মডেল টেস্ট শুরু করবে, তারপর হচ্ছে তোমার তো টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এগুলো আসেই। এর আগেই তুমি কি করবা, পরীক্ষা ভীতিটা কমাই ফেলবা। কেন? কারণ হচ্ছে ওই টাইমে এত স্ট্রেসড অবস্থায় থাকবা যে পরীক্ষা দিতে দিতে খুবই বিরক্ত লাগবে। সো এর আগেই তুমি কি করবা, এই স্ট্রেসটা নিয়ে নেওয়ার ট্রাই করবা। এই জন্য তুমি কি করতে পারো, অনলাইনের বিভিন্ন ধরনের কোর্স যেগুলো আছে, যেগুলো পরীক্ষা বেশি প্রোভাইড করো, ওইগুলোতে ভর্তি হতে পারো। সো ওই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি তোমার হচ্ছে ভীতিগুলো কমাই ফেলবা। এখন চিন্তা করো, এই যে নর্ডেম কলেজে এবারও প্রায় 600 জনের মতো হচ্ছে বুয়েটে চান্স পাইছে। নর্ডেম কলেজে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করে। সো এখানে আসলে ভালো রেজাল্ট করা আসলে মানে মূল মন্ত্রটা কি আসলে, নর্ডেম কলেজ এত ভালো করে কেন, ঠিক আছে। সো আমার কাছে মনে আছে, স্যারের নামটা ভুলে গেছি, আজাদ স্যার আইসিডি আজাদ স্যার, উনি আমাদেরকে বলছিল যে নর্ডেম কলেজের ছাত্ররা কেন হচ্ছে অন্যান্য মানে কলেজের ছাত্রদের থেকে ডিফারেন্ট হয়। কারণ হচ্ছে কি, কলেজ লাইফে ওঠার পরে কিন্তু সবাই খুব একটা পড়াশোনা করে না, আস্তে আস্তে পড়াশোনা করে আর কি শুরু করে। সো এরপরে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে কি, অন্যান্য কলেজের স্টুডেন্টরা দেখা যায় যে হচ্ছে 4-5 মাসে হচ্ছে একবার পড়াশোনা করে, মানে হচ্ছে 4-5 মাস পরে হচ্ছে পরীক্ষা আসে, তখন হচ্ছে পড়াশোনা করে। আর নর্ডেম কলেজের ছেলেপেলেরা হচ্ছে আমাদের সপ্তাহে 2 দিন পড়াশোনা করে। কেন সপ্তাহে 2 দিন পড়াশোনা করে? কারণ সপ্তাহে 2 দিন হচ্ছে আমাদের 2টা কুইজ থাকে, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো? তার মানে হচ্ছে যত বেশি পরীক্ষা হবে তোমার পড়াশোনা কিন্তু তত বেশি বাড়বে, ঠিক আছে। তার মানে আমার ক্ষেত্রে আমি নিজেও খুব ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে কুইজের আগে ছাড়া আসলে খুব একটা বেশি পড়তাম না। সো কুইজ যেহেতু সপ্তাহে 2 দিন থাকতো, আমার কিন্তু অ্যাটলিস্ট 2 দিন পড়াশোনা করতে হইতো। তো সপ্তাহে 2 দিন হলে কি হয়, মাসে কি হতো হলো 8 দিন। 8 দিন তো অ্যাটলিস্ট খুব ভালো করে পড়তেছি নাকি। সো এই জন্য আমি বলি যে আসলে বেশি পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে তোমার বেশি পড়াশোনা হবে, ঠিক আছে। তার মানে এইটার মাধ্যমে তোমাদের কি করতে হবে ভাই, পরীক্ষা ভীতিটা আসলে কি করতে হবে, কমাইতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা করা। আচ্ছা, সো রুটিন মাফিক পড়াশোনা, যদি রুটিন বানানোটা ভুল গেছে, রুটিন বানানোটা হচ্ছে একটু ভুল গেছে আর কি। আচ্ছা, রুটিন মাফিক পড়াশোনার ক্ষেত্রে দেখো তুমি আমাকে অনেক জুনিয়র ইনবক্স করে বলে যে ভাই আমি হচ্ছে এই ব্যাচ হচ্ছে আমার এই সমস্যা, আমাকে একটা রুটিন বানাই দেন। আমি বুঝি না, মানে হচ্ছে কেউ তোমাকে রুটিন বানাই দিবে, তুমি সেটা ফলো করবে, এটা কেমনে সম্ভব, আমার মাথায় ধরে না। যেমন আমি মোটামুটি সাম এক্সটেন্ট মোটামুটি অ্যাডমিশনে সাকসেসফুল ছিলাম। তো এখন আমাকে রুটিনের কথা বলে, আমি হচ্ছে প্রত্যেকবার একটা রুটিন বানাইতাম, আমি জীবনে ওটা ফলো করতে পারতাম না, জীবনে ওটা আসলে কমপ্লিট করতে পারতাম না। সো এই জন্য আমি বলি যে নিজের রুটিন অ্যাটলিস্ট নিজে তৈরি করা, অন্য কেউ একজন দিলে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট কীভাবে করবা, আমার আসলে আমার বোধগম্য না আর কি। আচ্ছা, তো সেটা হচ্ছে আমি তোমাকে সাজেস্ট করবো হচ্ছে রুটিন তুমি নিজে তৈরি করবা, কারোরটা হচ্ছে দেখবা না, দেখে হচ্ছে আইডিয়া নিতে পারো, বাট নিজের রুটিন নিজে তৈরি করবা। আচ্ছা, সো এই রুটিনটা হচ্ছে তুমি হচ্ছে 2টা ভাগে ভাগ করবা, ঠিক আছে। এই রুটিনটা হচ্ছে কয়টা ভাগে ভাগ করবা, 2টা ভাগে। একটা ভাগ করবো হচ্ছে ওভারঅল রুটিন, মানে এটা হচ্ছে অনেক বড় একটা রুটিন হবে। এখন চিন্তা করো ওভারঅল রুটিন কি বলতে বোঝাচ্ছি কি। দেখো তুমি চিন্তা করবা যে তোমার টেস্ট পরীক্ষা কবে হইতে পারে। সো মোটামুটি আসলে 1 বছর না, ধরো হচ্ছে 7-8 মাস পরে তোমার টেস্ট পরীক্ষা হইতে পারে। ওই 7-8 মাসের মধ্যে একটা হচ্ছে বড় একটা 7-8 মাসের একটা রুটিন বানাবা।
এরপরে তুমি ডিসাইড করবা তোমার আসলে কি কি সিলেবাস বাকি আছে, তোমার কি কি সিলেবাস বাকি আছে, আর কি কি সিলেবাস হইছে মোটামুটি হইছে, আর কি কি সিলেবাস তুমি একবার স্ট্রংলি হইছে, এইসব জিনিসগুলো একসাথে লিখবা। লিখে অ্যানালাইসিস করবা যে আসলে এই তুমি 7-8 মাসে কিভাবে প্রত্যেকটা মাসে মাসে কিভাবে ভাগ করে করে এই সিলেবাসগুলো শেষ করতে পারো, ঠিক আছে। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের কি ওভারঅল রুটিন, এটা গেল কি আমাদের ওভারঅল রুটিন। এরপরে তুমি হচ্ছে একটা ছোট ছোট রুটিন করবা, কি করবা, ছোট ছোট রুটিন করবা। সো এটাকে আমি কাইন্ড অফ বলতে পারি যে ক্লাস্টার। ক্লাস্টার মানে কি, ক্লাস্টার মানে হচ্ছে ভাগ ভাগ করা, ঠিক আছে। তো ক্লাস্টার মানে হচ্ছে তুমি যে ছোট ছোট অংশে ভাগ করা, এই রুটিনটাকে যে ওভারঅল যে রুটিনটা আছে ওই রুটিনটা হিসাব করে তুমি আরেকটু ক্লাস্টারে ভাগ করবা, ছোট ছোট অংশে ভাগ করবা। ছোট ছোট অংশে ভাগ করা মানে হচ্ছে তুমি চিন্তা করবা যে তুমি এক উইকের পরীক্ষা দিই, এক উইকে হচ্ছে তুমি কি কি শেষ করতে পারো, ঠিক আছে। এই ওভারঅল রুটিন বা বড় রুটিন দেখলে আসলে আমাদের হচ্ছে ভয় লাগে, প্লাস হচ্ছে ওই অত সিরিয়াসনেস আসে না, ঠিক আছে। আর যদি তুমি ছোট ছোট রুটিনে ভাগ করো, ধরো হচ্ছে আজকের দিনে কি করতে পারো, কিংবা হচ্ছে 2 দিনে তুমি কি কি পড়বা, 3 দিনে কি কি পড়বা, কিংবা বলা যায় যে 1 সপ্তাহে কি কি পড়বা, সেই জিনিসটা যদি তুমি লিখে রাখো অ্যাটলিস্ট তুমি ওইটার কাছাকাছি যাইতে পারবা, অ্যাটলিস্ট কি ওইটার কাছাকাছি যাইতে পারবা। সো অনেকে বলে যে আসলে আমি 1-2 দিনে কি পড়বো এটা তো আমার মাথায় আছে, ঠিক আছে। সো এটা আসলে আলাদা করে লিখার কি আছে। সো একটু খেয়াল করবা যে আসলে তোমার যত মাথায় থাকুক না কেন, মাথায় থাকলে মনে হবে যে আরে এটা হয়ে যাবে, এখন লাস্ট মোমেন্টে যাই দেখবা তোমার মনে হবে যে ইস আর একদিন আগে কেন শুরু করলাম না, ঠিক আছে। তো অ্যাটলিস্ট তুমি যদি লিখে রাখো তোমার মাথায় থাকবে যে আসলে তুমি একদিন এটা কমপ্লিট করতে পারো নাই, তাহলে দ্বিতীয় দিনে এটা কমপ্লিট করা উচিত, এই দুটো একসাথে কমপ্লিট করা উচিত। তৃতীয় দিনে গিয়ে তোমার এই 3টাকে একসাথে কমপ্লিট করা উচিত, বা হচ্ছে প্রথম 2টাকে অ্যাটলিস্ট রিভিশন দেওয়া উচিত, ঠিক আছে। তো অ্যাটলিস্ট আমি বলবো যে হচ্ছে তুমি যত ছোটই রুটিন হয়, যতই আনইম্পর্টেন্ট হোক না কেন, তুমি অ্যাটলিস্ট হচ্ছে কি করবা, এই রুটিনগুলো হচ্ছে লিখে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে নোটস তৈরি করা। কি করা, নোটস তৈরি করা। ভাই আমার কাছে এটা মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন হচ্ছে আমি দেখতাম যে পোলাপানকে নোট করতে, সো নোট করতে বলতে কি মানে এত ভালোভাবে নোট করতো, তারা হচ্ছে লাল রং মেয়েরা যেমন নোট করে না ওইরকমভাবে নোট করতো, ঠিক আছে। পুরো একটা খাতা নিত, ওই খাতাতে ভাইয়া বা আমি যে ভাইয়ের কাছে পড়তাম ওই ভাইয়া যদি নিঃশ্বাসও ফেলাইতো, গালিও দিত, তাহলে ওইটাও এখানে লিখে রাখতো। এরপরে ওইটাকে ওই যে লাল নীল কালি দিয়ে আসে না, কি করতো, আন্ডারলাইন করে পুরো খুব সুন্দর করে মানে নোট করতো আর কি। সো ওই জিনিসটা নিয়ে তখন আমি হচ্ছে খুব ট্রল করতাম যে আসলে এত কিছু লেখা লাগে নাকি, আর তুই কি মেয়ে নাকি। বাট এখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমার ওই জিনিসটা করা উচিত ছিল। কেন করা উচিত ছিল, কারণ আমি এখন বুঝতেছি যে আসলে নোট করার ইম্পর্টেন্সটা কতটুকু। সো এটাকে আসলে আমি তোকে বলে আসলে বুঝাইতে পারবো না। তুমি যখন একটা মানে কোনো একটা চ্যাপ্টার পড়বা, এরপর এটার পর নোটস যখন করবা, পরে যখন পড়তে যাবা দেখবো ওই নোটসটা কতটুকু কাজে লাগে, কিংবা হচ্ছে পরীক্ষার আগে নোটসগুলো কতটুকু কাজে লাগে, এটা আসলে তুমি নিজেই ফিল করতে পারবা, ঠিক আছে। সো এক হচ্ছে আমাদের নোটস তৈরি করা। সো তুমি কোনো একটা লেকচার দেখলা, লেকচার দেখার পরে ধরো হচ্ছে আমাদের হচ্ছে HSC 25-এর যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, সো এখানে ফিজিক্সের মোস্ট অফ দ্য ক্লাসেস হচ্ছে আমারই নেওয়া। সো এই ক্লাসগুলো হচ্ছে তোমরা করে দেখতে পারো। আমি বলতেছি না যে তোমাকে এটা কিনতেই হবে, তুমি কি করবা, তুমি হচ্ছে ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে কিংবা না হলে অন্য কোনো কোর্স কিনবা, সমস্যা তো নাই, ঠিক আছে। তো তুমি লেকচার দেখবা, লেকচার দেখে তুমি কি করবা, নোট করবা, লেকচার দেখে কি নোট করবা, ঠিক আছে। সো কীভাবে নোট করতে হয়, ইফিশিয়েন্টলি কীভাবে নোট করতে হয়, সেটা যদি আলাদা কোনো ভিডিও দেওয়া লাগে তাহলে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাতে পারো আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা করবো, নোটস তৈরি করবো, এরপর ভাই রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। ফার্স্টে নোট তৈরি করবো, ঠিক আছে। এরপর রিভিশন ম্যাটেরিয়ালসটা কি, রিভিশন ম্যাটেরিয়ালসটা যেটা হচ্ছে তুমি জাস্ট রিভিশনের জন্য কাজে লাগাবা, ঠিক আছে। ধরো নোটস হচ্ছে কি, নোটস হচ্ছে অনেক বড়, ঠিক আছে। দেখা যাইতে পারে ধরো একটা ভেক্টর চ্যাপ্টার উপর তুমি তো প্রথম পড়াশোনা শুরু করছো, ধরো ভেক্টর চ্যাপ্টার পড়াশোনা শুরু করলাম মাত্র, তখন নোটসটা দেখা যাবে হচ্ছে 10-12 পেজ কিংবা আরও বেশি হইতে পারে, 20 পেজ হইতে পারে, ঠিক আছে, এরকম হইতে পারে। বাট পরে যখন তুমি রিভিশন দিবা 20 পেজ তো তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারবা না, ঠিক আছে। সো ওইটার জন্য তুমি কি করতে হবে, তুমি যখন একটা চ্যাপ্টার একবার পড়ছো তখন একটা নোটস করলা, দ্বিতীয়বার করলা হয়তো একটু রিডিউস করে আরেকটা নোট করলা, তৃতীয়বার যখন পড়বা কিংবা আচ্ছা আরও বেশিবার যখন পড়বা দেখবা হচ্ছে ওই জিনিসগুলো কিন্তু খুব একটা তোমার দেখা লাগতেছে না, যে জিনিসগুলো খুব একটা দেখা লাগতেছে না ওরা কিন্তু তুমি রিডিউস করে ফেলতে পারবা। ও রিডিউস করতে করতে হচ্ছে লাস্টে দেখবে একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি হবে, ঠিক আছে। সো রিভিশন ম্যাটেরিয়ালের স্যাম্পলটা আমি আসলে আরেকটা ভিডিওতে দেখাই দিব। সো রিভিশন ম্যাটেরিয়ালস নিয়ে ইউটিউবে সার্চ দিলে তুমি পেয়ে যাবা যে রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হয়। সো এই চ্যানেলে আসলে অনেকগুলো ভিডিও আছে। আচ্ছা, সো এই রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করার মাধ্যমে কি করতে পারো, তুমি মোটামুটি বলা যায় যে আসলে তুমি তোমার পড়াশোনাকে অ্যাটলিস্ট গোছায় রাখতে পারো। তুমি পড়াশোনা করলা, পড়াশোনা করার পরে তুমি ভুলে গেছো, পরীক্ষার আগে দিয়ে একটু রিভিশন ম্যাটেরিয়ালসটা দেখে ফেললা, আর মেইন বই তো পড়লাই, তাহলে মোটামুটি বলা যায় যে মোটামুটি তোমার পড়াশোনা আসলে গুছানো হয়ে যাবে আর কি। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।